হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9:12 আর আমি আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে, কারণ আমার ছেলের হচ্ছে সুই আছে, তো ওটা দেওয়ার জন্য যাচ্ছে। আর আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি, তো দেবাংশকেও রেডি করে দিয়েছি, ওর বড় মা ওকে বাইরে নিয়ে গেছে। আর এই যে দেখো একটা ব্যাগ আর একটা ঝুড়ি আছে। এই যে এই ঝুড়িটা আমার কিন্তু কোনো জামা কাপড় কিচ্ছু নেই, এই শুধু আমি একটা শাড়ি পরে যাচ্ছি আর একটা শুধু জামা নিয়ে যাচ্ছি, যেটা আসার দিন পরে আসবো। আর কিচ্ছু নিয়ে যাচ্ছি না, আমার ওইখানে হচ্ছে নাইটি রাখা আছে। তো ওরই জিনিস দেখো, দুটা ব্যাগ ভরে গেছে, কাপড় টাপড় সমস্ত কিছু। আমার কিন্তু এখন কিচ্ছু নেই, আমি শুধু এমনি যাবো আর আসবো। এখন মানে বাচ্চা কাচ্চা হলে নিজের জিনিস আর নেওয়ার জায়গা নেই, ওরই দুটো ব্যাগ হয়ে গেছে। এখন যদি আমার নিয়ে তাহলে কয়টা ব্যাগ হয়ে যাবে, মানে দুদিনের জন্য যাচ্ছি, সবাই বলবে যে এতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আসলে কেউ জানে না যে বাচ্চা থাকলে কিন্তু অনেক জামা কাপড় লাগে, কারণ বাচ্চাদের একটা জামা চেঞ্জ করতেই হবে, দিনে হয়তো দুটো জামা চেঞ্জ করতে হতে পারে। তারপরে সে না যে বাথরুম করে সেই কাপড়গুলো, যেহেতু আমি এখন ওকে তো প্যাম্পাস পরাই না, শুধু কোথাও যখন নিয়ে যাই তখন প্যাম্পাসটা পরাই, মানে সারা তো ওইভাবে রাখি, কাপড় চেঞ্জ করে মানে সারাটা দিন ওইভাবেই রাখি। তো তার জন্য ওর অনেক কাপড় লাগে সারা দিন রাত্রে। তো কিছু কাপড় তো এখানে রাখা আছে আমাদের বাড়িতে, ক্যাথাগুলো 4-5টা ক্যাথা রাখা আছে। আর এখন শুধু কাপড়গুলো নিয়ে যাচ্ছি। তো ওকে এখন খাওয়াচ্ছি, ও খাচ্ছে, টোটো কিন্তু বাইরে চলে আসে। এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, খেলো না, মানে নতুন জামা যেই পড়েছে, আমি পড়েছি দেখেছি, তার জন্য খাচ্ছে না। ও বুঝে গেছে যে আমি এখন ঘুরতে যাবো, মানে ঘোরারই শুনলেই হলো এরকম। তার জন্য খাইনি, এখন খাচ্ছে। আর ওদের টোটোটা চলে এসেছে, দাঁড়ায় আছে, আমাকে ডাকছে, তো খেলেই চলে যাবো। এই যে দেখো, মা আর ছেলে মিলে বেরিয়ে গেলাম। এই টোটোটা হচ্ছে আমি ভাড়া করে নিয়ে যাচ্ছি। আমি যখন বাপের বাড়িতে যাওয়া আসা করি তখন টোটোটা নিয়েই যাই, আমাকে কিন্তু নিয়ে আসতে বা দিয়ে আসতে হয় না। আমি বিয়ের পর থেকে একাই যাওয়া আসা করি। তো এখন ছেলে হয়েছে, আমি তার জন্য হচ্ছে ভাড়া করে নিয়ে যাচ্ছি টোটোতে, কারণ জামা কাপড় এগুলো তো নিতে পারবো না ছেলেকে নিয়ে। তো আমি কিন্তু চলেই আসি। তো এখন যাব হচ্ছে সুই টুই দিতে। দেবাংশকে হচ্ছে সুই দিয়ে নিয়ে আসি, এখানে একটা এখানে একটা আর ডান হাতে একটা দিয়েছে, 3টা দিয়েছে সুই। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে সুই দিয়েছে, ও পাটা এত জোরে নাচাচ্ছে কি আর বলবো। তো এখনও তোর ব্যথাটা স্টার্ট হয়নি, তো বিকাল দিকে স্টার্ট হবে, তখন থেকে যে কী করবে ওটা ভেবেই তো ভয় লাগছে আমার। তো এখন এত জোরে পাটা নাচাচ্ছে যে কী বলবো, পাটা আরও ব্যথা হয়ে যাবে। এমনিতে তো ব্যথা আছে দুটো পায়ে। আর এই যে ও সবসময় পাগুলো খুব জোরে জোরে লাথি মারবে, খেলবে। এই যে খেলছে, এখন ওর কিছু হচ্ছে না। না বাবা, এখন ভালো লাগছে না? যখন সুই দিয়েছি তখন তো খুবই কান্না করেছিল, এত জোরে জোরে কান্না করেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে রাত্রেবেলা থেকে শুরু হবে ওর, সারা রাত ঘুমাবে না, কোলে নিয়ে হয়তো বসে থাকতে হবে। তো দুবার তো দিয়েছিল, ওইরকমই করেছিল, জানি না এবার কী করবে, দেখা যাক কী করে ও বিকাল থেকে কী করে, কান্না করে না কী করে। না শোনা হচ্ছে জলপট্টি দিচ্ছি ওকে। তো বলেছে দিনে 3-4বার বলেছে জলপট্টি দিতে, যাতে জিনিসটা শক্ত হয়ে না থাকে। ঠান্ডা জলপট্টি দিতে বলেছে, আমি কিন্তু জলপট্টি দিয়েই যাচ্ছি ওকে। হ্যাঁ, আরাম লাগবে বেটা। এই যে জলপট্টি দিলে আরাম লাগবে, এত জোরে জোরে পাটা নাচাই রে, কি আর বলবো। পাটা ব্যথা করবে না? হ্যাঁ, এমনিতেই তো উ দিয়েছে, উ দিয়েছে বাবা, ব্যথা করবে। উ উ দিয়েছে, উ দিয়েছে, তোমাকে ব্যথা করবে। এত জোরে জোরে পাও নাচাতে হয় না বাবা, হয় না তো।